পুরান ঢাকা স্বাদে গরুর বিফ তেহারি। আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আশা করি আমার এই আজকের ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমরা রান্নাবান্না সবাই কম বেশি করতে পারি, বাট আমরা ভিডিও দেখি একটা কারণেই, যেন নতুন নতুন কোনো টিপস আমরা জানতে পারি। তো আজকে আমরা রান্না করব রাঁধুনি তেহারি মশলা দিয়ে পুরান ঢাকা স্বাদে গরুর বিফ তেহারি। তো যাই হোক, শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা গরুর গোশত নিয়ে নিব 1.5 কেজি। তো 5-6টি পেঁয়াজ কুচি দিয়ে দিব, 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব, টক দই 3 চামচ দিব, বাদাম বাটা 3 রকমের বাদাম বাটা এখানে আমরা অ্যাড করেছি। বিরিয়ানি মশলা 3 ভাগে 2 ভাগ দিয়ে দিব, আদা রসুন বাটা 3 চামচ দিয়ে দিব। এখানে 1 চামচ আমরা শুকনো লঙ্কা ইউজ করেছি। তেলের পরিমাণটা বাড়িয়ে দিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিট। ম্যারিনেট করে রাখা হয়ে গেলে তারপর আমরা চুলায় দিয়ে দিব। ম্যারিনেট করে রাখলে গোশতের টেস্টটা খুবই বাড়ে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর মশলাটা ভালো করে কষে যাবে এবং গরুর গোশত থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে। তো আমাদের বিফ তেহারিটা রান্না করার জন্য এটি খুবই সিক্রেট একটি টিপস। তো আপনারা সকল টিপসগুলো ফলো করবেন। তো এই পর্যায়ে আমরা চালটা ধুয়ে রাখবো। চালটা আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চালটা খুবই ঝরঝরে হয়। এটি ইম্পর্টেন্ট টিপস। তেহারি, বিরিয়ানি যাই রান্না করি না কেন, ওইটার ভিতর আমরা কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিব। এতে করে পোলাও চালটা ঝুরঝুরে হয়। পোলাও চালটা ঝুরঝুরে করার জন্য অনেকগুলো টিপস আছে, যেগুলো আমরা যদি ফলো করি তাহলে চালটা খুবই ঝরঝরে হবে। তো আমরা কিছুটা কিশমিশ দিয়ে দিব। তারপরে আমরা নেড়ে চেড়ে এই পর্যায়ে গরুর গোশতগুলো দিয়ে দিব, যেগুলো আমরা আগে থেকে রান্না করে রেখেছি। তো এখানে 1 কেজি চালের জন্য আমরা 6 পট পানি দিতে পারি। যে পট দিয়ে আমরা চাল মেপে নিব সেই পট থেকে আমরা 6 পট পানি দিতে পারি। যদি ফুটন্ত গরম পানি হয় সেক্ষেত্রে কিছুটা কম পানি দিলেও চলবে। তো আমরা যে বিরিয়ানি মশলা 3 ভাগে 2 ভাগ দিয়ে দিলাম, বাকি 1 ভাগ আমরা এ পর্যায়ে দিয়ে দিব। তো আপনারা যদি পারফেক্ট বিফ তেহারি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করবেন। এবং 3টি প্যাকেট টমেটো সস দিয়ে দিব এবং এখানে গরুর আধা মগ গরুর লিকুইড দুধ দিয়ে দিব। গরুর দুধ দেওয়ার ফলে এখান থেকে একটা সুন্দর স্মেল বের হবে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব বিরিয়ানির যে স্মেল আনার জন্য ইম্পর্টেন্ট জিনিস, কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেন বিরিয়ানিটা পুড়ে না যায় সেজন্য আমরা যখন বিরিয়ানির পানিটা শুকিয়ে যাবে সে পর্যায়ে আমরা বিরিয়ানির পাতিলটার নিচে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়া বা পাতলা একটা পাতিলের মতো দিয়ে দিব। এতে করে আমাদের বিরিয়ানিটা নিচ থেকে লেগে যাবে না এবং পানিটাও টেনে যাবে। বিরিয়ানির চালটাও সিদ্ধ হয়ে যাবে এবং একদম পারফেক্ট ঝুরঝুরে একটা বিফ তেহারি তৈরি হয়ে যাবে। তো আপনারা যদি পারফেক্ট বিফ তেহারি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করবেন। আশা করি আমাদের টিপস থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। নতুন নতুন ভিডিও দেখতে এবং জানতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, উপকৃত হলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমাদের পাশে থাকার জন্য এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাপোর্ট করবেন।